ভিন্ন মতের দলগুলোকে নিয়ে রেইনবো স্টেট করতে চায় বিএনপি, বললেন ফখরুল। ডক্টর ইউনূসকে সমর্থন করেছিলাম, এখন তার অভিলাষ নিয়ে শঙ্কিত, বিবৃতিতে বললেন চরমোনাই পীর। এবার ফিটনেসবিহীন গণপরিবহন সরাতে বিশেষ ঋণ দিবে সরকার। অধিক পুরাতন ও ঝুঁকিপূর্ণ বাস ট্রাক চলাচল বন্ধে যশোর বিআরটি এর বিশেষ অভিযান। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে যশোরে নানা আনুষ্ঠানিকতা। যশোরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন কর্মসূচি পালন। ঝুঁকির মুখে 2025 সালের এশিয়া কাপ আয়োজন। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। ভিন্ন মতের দলগুলোকে অন্তর্ভুক্ত করে বিএনপি রেইনবো স্টেট করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই শহীদদের স্মরণে আজ রাজধানীর চন্দ্রিমা উদ্যানে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, ভিন্ন মত থাকবে, আমরা একটা রেইনবো স্টেট করব যেখানে ভিন্ন রাজনৈতিক মতের সবাই অন্তর্ভুক্ত থাকবে। রেইনবো স্টেট ধারণাটি দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ পরবর্তী সময়ে ব্যবহৃত হয়েছিল, যেখানে বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষ শান্তিপূর্ণ সহ অবস্থানের একটি আদর্শ চিত্র তুলে ধরা হয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে বিএনপির পক্ষ থেকে একটি ফান্ড গঠন করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুত ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র উত্তরণের ভিত্তি পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পরে চন্দ্রিমা উদ্যানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে সারা দেশে 10 লাখ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের চুক্তি করায় সরকারের কড়া সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সরকারকে অনেক প্রত্যাশা নিয়ে সমর্থন করেছিলেন জানিয়ে তিনি বলেছেন, সরকারের এখনকার অভিলাষ নিয়ে আমরা শঙ্কিত। এই চুক্তি বাতিল না করলে সরকারের বিরুদ্ধে রাজপথে নামার ইঙ্গিত দেন তিনি। আজ দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চরমোনাই পীর এসব কথা বলেন। জাতিসংঘের সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, বিশ্ব বাস্তবতায় জাতিসংঘ একটি ব্যর্থ সংস্থায় পরিণত হয়েছে। ফিলিস্তিনের লাখো মানুষের মৃত্যু রোধে জাতিসংঘের ব্যর্থতা এই সংস্থাকে অপ্রাসঙ্গিক করে ফেলেছে। ইয়েমেনে, আরাকানে এবং আফ্রিকা অঞ্চলে মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন হয়েছে জাতিসংঘের চোখের সামনে। বাংলাদেশের মতো একটি শান্ত ও নিরাপদ দেশে এমন ব্যর্থ একটি সংগঠনের একটা কমিশনের কার্যালয় খোলার কোনো কারণ নাই, দরকারও নাই, বরং বিপদ আছে। তাই দেশ ও জাতির দীর্ঘমেয়াদী স্বার্থ বিবেচনায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিসের কার্যক্রম বন্ধ করতে হবে। চরমোনাই পীর আরো বলেন, আমরা সরকারের অভিলাষ নিয়ে শঙ্কিত। বিদেশি সংস্থা এমনকি স্বয়ং জাতিসংঘের অফিসের জন্য প্রযোজ্য সুবিধার চেয়ে বেশি সুবিধা প্রদান করে কেন এই কমিশন অফিস দিতে হবে তা আমাদের বুঝে আসে না। অবিলম্বে এই অভিশপ্ত কার্যালয় স্থাপনের অনুমতি বাতিল করতে হবে, অন্যথায় দেশকে বাঁচাতে আমাদের রাজপথে অবস্থান নিতে হতে পারে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি। ফিটনেসবিহীন গণপরিবহন সড়ক থেকে সরিয়ে নিতে বিশেষ ঋণ দেওয়া হবে বলে জানিয়েছেন সেতু ও যোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আজ রাজধানীর হাতিরঝিলে চক্রাকার বাসের র্যাপিড পাস কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, সব ধরনের গণপরিবহনে দ্রুতই যুক্ত হচ্ছে র্যাপিড পাস কার্ড। এছাড়া সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে সরকার বিশেষ রিয়াতের সুদে অর্থ অনুদান দেবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। সড়ক মহাসড়কে চলাচলকারী অধিক পুরাতন ও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত যাত্রী ও পণ্য বহনকারী যানবাহন অপসারণে বিশেষ অভিযানে নেমেছে বিআরটিএ। কেন্দ্রীয় নির্দেশে আজ বিআরটিএ যশোর সার্কেলের উদ্যোগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলমান অভিযানে 20 বছরের অধিক পুরানো বাস, মিনিবাস এবং 25 বছরের অধিক পুরানো ট্রাক, কাভার্ড ভ্যান সহ অন্যান্য মোটরযান চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। যশোর মনিহার এলাকা থেকে অভিযানের সূচনা করা হয়। যশোর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং মালিক ও শ্রমিক ইউনিয়নের সার্বিক সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়েছে। বিআরটিএ যশোর সার্কেলের সহকারী পরিচালক এএসএম ওয়াজেদ হোসেন জানিয়েছেন, প্রথম দিন অভিযানে ফিটনেসবিহীন ও মেয়াদ উত্তীর্ণ 10টি বাস, ট্রাক বন্ধ করা হয়েছে। মালিক সমিতির উদ্যোগে এটা হয়েছে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা কমাতে এই অভিযান নিয়মিত পরিচালিত হবে। অভিযানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমুর রহমান নাইম, বিআরটিএ
CRTA যশোর সার্কেলের সহকারী পরিচালক ASM ওয়াজেদ হোসেন, পুলিশ ইন্সপেক্টর মামুনুর রশিদ, মোটরযান পরিদর্শক তারিক হাসান ও অনিমেষ মণ্ডল। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে যশোরের শার্শা বাগাসটা ইউনিয়ন বিএনপির আয়োজনে জরুরি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি নাজিম উদ্দিন জনি জানিয়েছে, আজ বিকালে বাগাসটা হাই স্কুল প্রাঙ্গণে ওই ইউনিয়ন বিএনপির সভাপতি AHM আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় এই সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন সহ অন্যরা। বক্তারা সাংগঠনিক কাঠামো মজবুত করে ভেদাভেদ ও কোন্দল ভুলে সকলে এক হয়ে আগামী আন্দোলনে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানান। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যশোর জেলা স্কুলে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে আজ। এই কার্যক্রমের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে সকালে পৌর পার্কে যশোর জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। যশোর সদর উপজেলা যুব দলের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এদিকে শহরের নতুন খয়েরতলা ভাস্কর্যের মোড়ে নগর মহিলা দলের উদ্যোগে পৌর 5 নম্বর ওয়ার্ডের নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। RN রোড সন্দীপন স্কুল মাঠের নগর মহিলা দলের উদ্যোগে হয় ওয়ার্ডের নারী সমাবেশ। এই সমাবেশে প্রধান বক্তা ছিলেন অনিন্দ্য ইসলাম অমিত। স্বাধীন বাংলাদেশে আপনার আইনের শাসন পাওয়ার অধিকার রয়েছে, স্বাধীন বাংলাদেশে আপনার ভোটের অধিকার রয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। পিসিবির চেয়ারম্যানকে সম্মতি দিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বিসিবি, এমনটাই ধারণা করা হচ্ছে। কারণ এজিএম এর ভেন্যু ঢাকাতে হওয়ায় ভারত, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা তা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। তাতে যদি বাংলাদেশ এশিয়া কাপ আয়োজন না করতে পারে তাহলে আর্থিক ক্ষতির পাশাপাশি সুনামও হারাবে বিসিবি। এশিয়া ক্রিকেট কাউন্সিলেরও সভাপতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মাহসিন নাকভি। মূলত বিসিবি তার চাওয়াতেই এসিসির বার্ষিক সাধারণ সভা ঢাকায় আয়োজন করতে রাজি হয়। ভারতের সঙ্গে জোট বেঁধে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ওমানও ঢাকায় অনুষ্ঠেয় 24 জুলাইয়ের এজিএমে অংশগ্রহণ করতে রাজি হয়নি। শেষ পর্যন্ত নাকভি ওমানকে রাজি করাতে পারলেও ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের অনুপস্থিতিতে ব্যর্থ হতে চলেছে 2025 সালের এসিসি এজিএম। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।